তাহেরুল কাদরীকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তাহেরুল কাদরী আপনাদেরকে চিনে না, আপনারা তাহেরুল কাদরীকে চিনেন। তাহেরুল কাদরী এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামা আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতেলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তাহেরুল কাদরী। আমি আসার আগে এগুলা ছিল। আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতেলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রাসূলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন। যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তাহেরুল কাদরীর নাম নিছি। আমার 21 বছরের খেতাব, 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি। 21 বছরের খিতাবের মধ্যে ইস্যু কি তাহেরুল কাদরী? আমি মিনহাজুল কোরআন সেরেছি 2016 সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনের? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার ছোটখাটো আলেম। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে। ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শিতা। আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তাহেরুল কাদরী নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে।
তারুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তারুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তারুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তারুল কাদরিকে চিনেন। তারুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামা আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতেলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তারুল কাদরি। আমি আসার আগে এগুলা ছিল। আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতেলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন, যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারুল কাদরির নাম নিছি। আমার 21 বছরের খেতাব, 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি। 21 বছরের খিতাবের মধ্যে ইস্যু কি তাহেরুল কাদরি? আমি মিনহাজুল কোরআন সেরেছি 2016 সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনের? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামা বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার ছোটখাটো আলেম। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে। যেই দরবার থেকে ফতোয়া দিয়েছে তার আপন চাচাতো ভাই যিনি অনেক বড় আলেম, তিনি শাইখুল ইসলামকে মুজাদ্দেদে জামান বলে। তো আপনি এই দলে যান, আমাকে এই দলে যাইতে দেন। জামিয়ার মধ্যে জালালউদ্দিন আল কাদেরী সুন্নি কিনা? আপনারা ভয় পাইতেছেন? আমার বক্তব্য শেষ, এই মেসেজগুলো দিয়ে যায়। জালালউদ্দিন আল কাদেরী
হুজুর সৈয়দি শেখুল ইসলাম তাহেরুল কাদেরীকে বড় আলেমের রব্বানি মনে করতেন। পারলে উস্তাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন।